ডিপেন্ড করতে হয় সরকারি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি নিয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজন করে এই পলিসি ডায়ালগ। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ বড় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকলেও এমন একটি আয়োজনে পাওয়া যায়নি আওয়ামী লীগের কোনো সদস্যকে। আর এই প্রসঙ্গ টেনে দেশের রাজনীতির ক্ষমতা আঁকড়ে থাকার নির্মম বাস্তবতা তুলে ধরেন আলোচনায় অংশ নেওয়া বিএনপির প্রতিনিধিরা। আমরা একেবারে নিশ্চিহ্ন না হয়ে যাওয়া পর্যন্ত কিছুতেই ক্ষমতার চেয়ারটা ছাড়তে চাই না, এবং এটা ছাড়তে চাই না বলেই চিফ জাস্টিস থেকে শুরু করে একেবারে ইউএনও পর্যন্ত সব আমার হতে হবে। আমি আজকে খুব মাইনিউটলি লক্ষ্য করছিলাম, আমি দেখছিলাম আজকে কিন্তু আওয়ামী লীগের কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে নাই, কিন্তু গত 1.5 মাস আগেও আওয়ামী লীগ ছাড়া আসলে কিছুই আমরা চোখে দেখি নাই। এটা কিন্তু একটা বড় শিক্ষা আমাদের জন্য। যতই ভালো কমিশন দেন না কেন, যতই ভালো কিন্তু এটা হতে পারে না, কারণ আমাদের মানসিকতা, আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা, সেই পারিপার্শ্বিক অবস্থা থেকে আমরা এমন ভাবে গড়ে উঠেছি, আজকে সেইখান থেকে আমাদেরকে ফিরতে একটু সময় লাগবে। এই পলিসি ডায়ালগে অংশ নেন সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধি। নির্বাচন কমিশন গঠনে আগের আইন বাতিল করার যৌক্তিকতা তুলে ধরেন অনেকে। বলেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সার্চ কমিটি গঠন ও কমিশন নিয়োগ কোনোটি ভালো নির্বাচনের নিশ্চয়তা দিতে পারবে না। তো এখন ইলেকশন কমিশনার যদি আমরা নিয়োগ করতে চাই সৎ, দক্ষ, নিরপেক্ষ, কত কিছু আমরা বলছি। আচ্ছা, যদি দেশ সৎ নিরপেক্ষ না হয়, চারপাশে যদি সব ভালো না থাকে, একটা ইলেকশন কমিশনের পৃথিবীর সবচেয়ে ফেরেস্তার মতো লোক আনলেও তিনি কিভাবে সৎ থাকবেন? তাকে তো ভোট করতে হবে ডিসি দিয়ে, এসপি দিয়ে, টিউনো দিয়ে। কিভাবে আমরা সিলেক্ট করব? শেখার দ্বিগুণ কিংবা 3 গুণ সংখ্যায় একটা ফিক্স করা যেতে পারে, এবং সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে, রেজিস্টার্ড পার্টিগুলোর সাথে আলোচনা করে যে এদের সম্পর্কে অবজারভেশন কি, তাদের সম্পর্কে কোনো আপত্তি আছে কিনা। দেন যদি আপনার 15 জনের মধ্যে কিংবা 21 জনের মধ্যে 10 জনকে ফাইনাল করা হয়, সেখান থেকে ইজিলি 3 থেকে 5 জনকে নির্বাচন কমিশন হিসেবে অ্যাপয়েন্টেড করা সহজ হবে। নির্বাচন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনই কাজ করার অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। আর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারও গুরুত্ব দেন রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার উপর। এটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত এবং স্বচ্ছভাবে হওয়া উচিত, এবং এই যাদের নামগুলো তারা বিবেচনা করবে তাদের নামগুলো যেন প্রকাশ করা হয়। যে 10 জনের নাম যদি প্রকাশ করা হইতো, তাহলে কিন্তু এই আমরা হয়তো এর চেয়ে ভালো নির্বাচন কমিশন পেতাম। আর আরেকটা যেটা হলো, আমি মনে করি যে এই নির্বাচন কমিশন যেটা আগল কমিশন ছিল, এটা আইনের ব্যাখ্যা ঘটিয়ে এটা বেআইনি নির্বাচন কমিশন ছিল। কারণ কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। না হলে বাংলাদেশে ইট ইজ নট পসিবল, হিউম্যানলি নট পসিবল, যত ভালোই নির্বাচন কমিশন হোক, যখন সরকার থাকে। আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক। সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয়, তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। তবে আলোচকদের বেশিরভাগই মনে করেন, রাষ্ট্র ও রাজনীতির কাঠামো সংস্কার বা পরিবর্তন না হলে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।